শুভ সকাল। আজ 19শে ফাল্গুন 1432, ইংরাজির 4 মার্চ 2026। 1879 বেথুন স্কুল থেকে পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম স্নাতক কাদম্বিনী বসু। তিনি উচ্চশিক্ষার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর ইচ্ছাকে মান্যতা দিতে আজকের দিনে প্রতিষ্ঠিত হয় বেথুন কলেজ। সময়টা 1879। একজন মাত্র ছাত্রী কাদম্বিনী বসুকে নিয়েই কলেজের পঠন পাঠন শুরু হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সেই সময়ের সত্য ঘটনা নিয়ে লেখা মা বইটি বেশ জনপ্রিয় হয়। লেখক আনিসুল হক। বাংলা ভাষার পাশাপাশি বইটি দিল্লি থেকে ইংরাজি ও ভুবনেশ্বর থেকে ওড়িয়া ভাষায় প্রকাশিত হয়। আনিসুল হক স্বাধীন বাংলাদেশের একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাটককার, সিনেমার চিত্রনাট্যকার ও সাংবাদিক। আজ তাঁর জন্মদিন। বাংলাদেশের রংপুর বিভাগের নীলফরাসিতে 1965 সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। বাঙালি ভারতীয় নাটককার, সঙ্গীত স্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 4 মার্চ 1925 বিহারের রাঁচিতে, বর্তমান ঝাড়খণ্ডে প্রয়াত হন। ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ব্যক্তিগত উদ্যোগে লোকের সমালোচনাকে উপেক্ষা করে তিনি স্ত্রী শিক্ষা ও নারী মুক্তি বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ব্রিটিশ ভারতের বিশিষ্ট আইনজীবী ও রাষ্ট্রনায়ক ছিলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা বা প্রথম ব্যারন সিনহা। তিনি বিহার ও ওড়িয়া রাজ্যের প্রথম রাজ্যপাল ও বাংলার প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল। রায়পুরের সিংহ সদন, যা তাঁর পৈতৃক জমিদারির অংশ, সেই সিংহ সদনেই কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথকে ডক্টরেট প্রদান করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যার তত্ত্বাবধান করেন এসপি সিনহা বা সত্যেন্দ্র প্রসাদ সিনহা। 4 মার্চ 1928 মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তিনি প্রয়াত হন। ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন লালা হরদয়াল। বিদেশে বসবাসকারী ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনে যোগদান করার জন্য প্রেরণা ও উৎসাহিত করেছিলেন তিনি। শুধুমাত্র সেই কারণেই 1913 সালে আমেরিকায় গিয়ে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। 1939-এর 4 মার্চ আমেরিকার ফিলাডেলফিয়ারে রহস্যজনকভাবে লালাজির মৃত্যু হয়। তাঁর বাল্যবন্ধু হনুমন্ত সহায় তাঁর মতে তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। প্রকৃত নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা চিনি ভানু বন্দ্যোপাধ্যায় নামে। 4 মার্চ 1983 62 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্যকৌতুকের অভিনয়ের ক্ষেত্রে তিনি ছিলেন দিকপাল। 1947-এ জাগরণ তাঁর প্রথম চলচ্চিত্র মুক্তি পায়। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল মন্ত্রমুগ্ধ, বরযাত্রী, পাশের বাড়ি, 74.5, ভানু পেল লটারি, জমালয় জীবন্ত মানুষ ইত্যাদি। 2000 সালের 4 মার্চ জীবননাট্যের রঙ্গমঞ্চ থেকে শেষ প্রস্থান করেন নট নাট্যকার অসিত মুখোপাধ্যায়। অসিত মুখোপাধ্যায়ের নামটা বললেই মনে পড়ে, চোখের সামনে ভাসে তখন বিকেল, ঘোড়া, নিলাম নিলাম, গাজী সাহেবের কিস্সা, জন্মদিন ইত্যাদি। 4 মার্চ 2022 থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে 52 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেন ওয়ার্ন। ক্রিকেটের ইতিহাসে তাকে সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ইন্টারন্যাশনালে 293টি উইকেট নেন তিনি। সকলকেই আমার আনত প্রণাম।